আচ্ছা, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের WBHRBর একটা গুরুত্বপূর্ণ নোটিশ, সেই নোটিশটা নিয়ে আজকে আলোচনা করব। পাশাপাশি তোমাদের সিবিটির সেন্টার, অ্যাডমিট কার্ড, তোমাদের জিএনএম এ স্টাফ নার্সের যে স্ট্যাটাস চেক, বেসিক পোস্ট বেসিক জিডিএমও, মানে সমস্ত বিষয়গুলো সবার ক্ষেত্রেই কিন্তু এই নোটিশটা একটু ভাইটাল পয়েন্ট হয়ে দাঁড়াচ্ছে যে ক্যান্ডিডেটদের প্রতি কীরকম অবিচার হচ্ছে। সেটা এই নোটিশটা দেখলেই তোমরা বুঝতে পারবে। হ্যাঁ, কারণ অনেকে এই বিষয়গুলো নিয়ে তো ডিপলি ভাবে না। হ্যাঁ, যা আসে মানে যেটা আসে সেটা শুধু বলে, আদার্স যে বিষয়গুলো যে কোন দিকে হচ্ছে বা কি কারণে হচ্ছে, কেন হচ্ছে, এরপর একটা প্রতিবাদ করা, সেই বিষয়গুলো কিন্তু কেউ যায় না বা যাবে না। ঠিক আছে? তো মিক্সড মিডিয়া তোমরা জানো বরাবরই একটু ব্যতিক্রমী, যে আমি কোনো বিষয়ে অন্যায় সেটা কিন্তু আমি কখনো সেটা মানতে পারি না। যাই হোক, যে আজকে যে নোটিশটা, আজকে 10 তারিখ নোটিশ পাবলিশড হয়েছে জিডিএমও। হ্যাঁ, তাদের এক্সাম কবে? তোমাদের বেসিক পোস্ট বেসিকের এক্সাম 21 ডিসেম্বর, সেই তারিখে তাদের কিন্তু সিবিটি এক্সাম রয়েছে। তো এটা স্পেশালি পিডাব্লিউডি ক্যান্ডিডেটসদের ক্ষেত্রে। তবে এর সাথে যুক্ত কিন্তু সবাই, তোমার নার্সিংয়ের যারা সিবিটি দেবে বা আদার্স যারা সিবিটি দেবে, প্রত্যেকেই এই বিষয়টার সাথে জড়িয়ে আছো। দেখো আমি কিভাবে জড়িয়ে আছো, কেন তোমরা ক্ষতিগ্রস্ত হচ্ছ, কেন তোমাদের বিরুদ্ধে মানে তোমাদের মানে প্রতি অবিচার করা হচ্ছে, সেই বিষয়গুলো জাস্ট একটু নিজেরাই ভাববে। প্রথম কথা, পিডাব্লিউডি ক্যান্ডিডেট তাদের উদ্দেশ্যে বলেছে যে তাদের সার্টিফিকেট নিয়ে WBHRB অফিসে ভিজিট করতে হবে। আজকে অর্থাৎ 10 তারিখ আজকে নোটিশ দিল, আজ থেকে 12 ডিসেম্বর মানে পরশু দিন পর্যন্ত। ঠিক আছে? তো আজকে তো নোটিশ দিতে দিতেই সময় শেষ। তো যদি কোনো দূরবর্তী ক্যান্ডিডেট ও দূরের কোনো ক্যান্ডিডেট, জেলার ক্যান্ডিডেট থাকে, তাহলে তার পক্ষে আজকেই মানে এমনিতে পিডাব্লিউডি ক্যান্ডিডেট এবার আজকেই উঠে আসা, ট্রেনে করে হোক বা বাসে করে হোক, একটা সমস্যা তো সেখানে আছে। মানে মানবিকতার দিক থেকেও যে এরা এতটা মানে মানে অমানবিক হয়ে যাচ্ছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। এবং নোটিশে স্পষ্ট বলে দিয়েছে যে আদার্স কোনো ডেটে গেলে আর দেওয়া হবে না। যদি কেউ সহযোগী নিতে চায়, স্ক্রাইব নিতে চায়, তাহলেও তার ফরম্যাটটা দিয়েছে, সেটা ফিল আপ করে সেখান থেকে অ্যাপ্রুভ করিয়ে আনতে হবে। ঠিক আছে? তাহলে ভাবো, একজন পিডাব্লিউডি ক্যান্ডিডেট, তার বাড়ি সাপোজ আমি ধরলাম যে কলকাতা থেকে 700 কিলোমিটার দূরে যে কোনো একটা জেলায়। ঠিক আছে? তো আমাদের উত্তর আর দক্ষিণ যদি আমরা ভাবি, তাহলে এখানে কলকাতা থেকে আমরা দক্ষিণে উত্তরে চলে যাব। তা সেই আলিপুরদুয়ার হোক বা জলপাইগুড়ি, কোচবিহার, এইরকম ডিস্ট্রিক্টে কেউ যদি থাকে পিডাব্লিউডি ক্যান্ডিডেট, তো তাদের নোটিশটা আজকে আহ, পাবে। দেখা হলে এখন হয়তো দেখি নেই কেউ, সে রাত্রিবেলা হয়তো দেখবে। তারপরে আজকে তো যাওয়া হলো, আজকে 10 তারিখ, একটা দিন চলে গেল, কালকে 11, তাহলে কালকে তাকে বের হতে হচ্ছে। কালকে একটা সময় ট্রেনে উঠে পরশু দিন 12টায় পৌঁছবে। এবার সে কাকে সহযোগী যদি নিতে চায়, তাকেও নিয়ে যেতে হবে, টিকিট করতে হবে। তো একজন পিডাব্লিউডি ক্যান্ডিডেট নিজেই তাকে যেতে হচ্ছে, তাহলে এত দূর থেকে, মানে এটার যে একটা মানে অমানবিক চিত্র একটা ফুটে আসে, মানে উঠে আসে এই বিষয়টা নিয়ে, সেটা বলার অপেক্ষা রাখে না। এবার আসি আমি তোমাদের বাকিদের ক্ষেত্রে। 21 তারিখ পরীক্ষা, তোমাদের সেন্টার কোথায় তোমরা আদৌ জানো? নিশ্চয়ই জানো না। তোমাদের কি সেন্টার চুজ করতে দেওয়া হয়েছিল? আদৌ হয়নি। আদৌ কি তোমাদের তোমাদের সুবিধা মতো তোমরা সেন্টার চুজ করতে পারবে, না ওরা যেটা সিলেক্ট করবে সেই সেন্টারই তোমাদের দিতে হবে? তোমাদের কোনটা মনে হচ্ছে? আমার মনে হচ্ছে সরাসরি অ্যাডমিট কার্ডেই তোমাদের সেন্টার থাকবে। এবার তাহলে তারা কীরকম করে সেন্টারটা ডিস্ট্রিবিউট করবে? বাড়ির কাছে, না তুমি যেখানে বর্তমানে সে যদি কর্মরত হও সেখানে? তো ওরা কি করবে? এবার কোনো ক্যান্ডিডেট সে যদি দেখা গেল কলকাতা ছেড়ে মালদায় আছে, মালদায় কোনো একটা প্রাইভেট হসপিটাল কর্মরত, ঠিক আছে, তাহলে তার সেন্টার, সিবিডি সেন্টার যদি মালদায় থেকে থাকে, তাহলে সে যেহেতু এখানে আছে কর্মক্ষেত্রে, তাহলে মালদায় সিবিডিটা দেওয়া তার সুবিধাজনক হবে, কলকাতা তার না গেলেও হবে। তাহলে তার বাড়ি কলকাতা বা তার আশেপাশের ডিস্ট্রিক্টে হলে তাকে যদি কলকাতায় আবার যেতে হয়, মালদাটা পাশে থাকতে তার কর্মস্থলের পাশে, তাহলে কেন এই বিষয়গুলো সিবিডি সেন্টারগুলো চুজ করতে দেওয়া এখনো হলো না?
কারণ 21 তারিখ এক্সাম, বেসিক পোস্ট বেসিক জিডিএমও সবারই। তাহলে সেটাও এক ধরনের তোমাদের প্রতি অবিচার, তোমরা যদি নিজেরা ভাবো। এবার আসি জিএনএম এর ক্ষেত্রে, স্টাফ নার্সে তাদের আর একটা তো অবিচার, যেটা ওবিসির ক্ষেত্রে বলেইছিলাম, যে এটা মানে মানে এই বিষয়গুলো মানে ওদের যে নোটিফিকেশান ওরাই ভায়োলেট করছে, আবার ওরাই পরে সংশোধন করছে। হ্যাঁ, ওই একজন ক্যান্ডিডেট বলেছিল কমেন্টে যে ওরা যে গতকালকে মানে কারায় গিয়েছিল, হ্যাঁ, যে ওই কে ক্লোজটা যে ওদের মানে একটু সেটাও একটা রিল্যাক্স দিয়েছিল, রিল্যাক্সেশন, সেটা ওরা ভায়োলেট করে এবার নতুন করে নোটিশ জারি করেছে। সেটা আমি তোমাদের বলেছি, মানে ওই ক্যান্ডিডেটও সেই বিষয়টা উল্লেখ করেছিল, একদম ঠিক উল্লেখ করেছে যে ওরা নিজেদের নোটিশ নিজেরাই ভায়োলেট করছে এবং নিজেরাই পরে সংশোধন করে দিচ্ছে। মানে ক্যান্ডিডেট চায় যাতে বাতিল হয়ে যায় কোনো ক্যান্ডিডেটের, মানে এরকম একটা মনোভাব যে ওবিসি ক্যাটাগরিতে যদি সংরক্ষণের সুবিধা না পায়, এবার ইউআর হয়ে গেল, অলরেডি ইউআর হয়ে গেছে বেসিক পোস্ট বেসিকের ক্ষেত্রে, তাহলে কিভাবে কম্পিটিশনটা হবে? যারা ইউআর ক্যান্ডিডেট তাদেরও যেমন কম্পিটিশনটা বেড়ে গেল, সেই ক্যান্ডিডেটটা যে ইউআর হিসেবে দিলে তারও কম্পিটিশনটা কিন্তু বেড়ে গেল, তাহলে আলটিমেট ক্ষতি কিন্তু সবারই হয়ে গেল। তাহলে এটা একটা অবিচার হয়ে গেল। আচ্ছা, এরপরে আসি তোমাদের জিএনএমে যাদের এখন স্ট্যাটাস চেক হয়নি। আমি নিজেই যে কি বলে চেয়ারম্যান স্যার নয়, সেক্রেটারি স্যারকে আমি মেল করেছিলাম, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। সেই মেলের আনসার আমি নিজেও পাইনি, যদিও ওনার ব্যক্তিগত মেলে করেছি। তো আমি সকলকে নিয়ে যে যাদের স্ট্যাটাস এরকম ছিল, লিঙ্ক খুঁজে পাওয়া যাচ্ছে না, আমি এখনও সেটার আনসার কিন্তু পাইনি। ঠিক আছে, যাই হোক, ফোনে ট্রাই করার চেষ্টা করেছিলাম, বাট ফোন মানে যাকে বলে ফোনে যোগাযোগ করতে পারিনি। ঠিক আছে, এবার তাহলে এই যে বিষয়গুলো, এবার কোনো ক্যান্ডিডেট, জিএনএম এর ক্যান্ডিডেট, এবার বলো তারা কি উৎকণ্ঠায় তোমরা রয়েছো? তোমাদের বিভিন্ন কারণে যখন রিজেকশন হয়ে গেছে অ্যাপ্লিকেশান, এবার তোমাদের যদি আবার রিজেকশন হয় তাহলে কি করবে? আবার কি অফিসে যেতে হবে, না তোমাদের আবার সুযোগ দেবে রিসাবমিশন বা রিসাবমিটের ক্ষেত্রে? তো সেখানে মোট কথা সামনে পরীক্ষার আর আছে তোমাদের কয়েকটা দিন। তো এখন তুমি অ্যাপ্লিকেশান নিয়ে দৌড়বে, না তুমি প্রিপারেশান ভালো করে নেবে? তার মানে তোমাদের এমন একটা বিষয়ে ফেললো, মানে ওই যাকে বলে ওই কি বলে মানে একটা ইয়া ছিল না যে হিরো রাজার দেশের যে লাইনগুলো, মানে সেই রকম হয়ে যাচ্ছে যে এরা বেশি যদি পড়ে তাহলে তো কম মানবে। হ্যাঁ, মানে এরকম মানে ঘোট পাকিয়ে দাও, হ্যাঁ, যাতে পরবর্তী সময় মোট কথা যা হ্যারাসমেন্ট হবে সে ক্যান্ডিডেটটাই হোক, আমরা তো এসি ঘরে বসে জাস্ট ডিরেকশন দেব। মানে এই বিষয়গুলো মানে সত্যি অবাক করার বিষয় যে কোনো একটা যে অথরিটি যখন রিক্রুটমেন্ট প্রসেসটা নেয় বা কন্ডাক্ট করে, সেক্ষেত্রে সব থেকে প্রাধান্য দেওয়া উচিত যেমন ক্যান্ডিডেটদের প্রাধান্য দেওয়া উচিত। এবার তারা সেখানে ক্যান্ডিডেটদের প্রতি এইরকম একটা অবিচার, যে এই বিষয়গুলো যেমন তোমরা দেখবে গ্রুপ সি গ্রুপ ডিতে যারা তোমরা অ্যাপ্লাই করেছো এসএলএসটির, তোমরা দেখবে সেখানে চুজ করার অপশন আছে, কিন্তু সেন্টার চুজ করা, তুমি কোথায় পরীক্ষা দেবে সেখানে কিন্তু বলা আছে। তাহলে সেন্টার চুজ করার অপশান, সেটা একজন ক্যান্ডিডেটের ব্যক্তিগত স্বাধীনতা, সেটা প্রত্যেকটা এক্সামে দেওয়া হয়। তোমাদের দিয়েছে? দেয়নি। কেউ কিছু বলেছে এ নিয়ে? প্রতিবাদ করেনি। তোমরাও বাড়িতে ওই জন্য চুপচাপ বসে থাকো। এগুলোর বিরুদ্ধে তোমরা যদি প্রতিবাদ না করো আর কারা করবে? আমি প্রত্যেকটা ক্যান্ডিডেট, যেমন নার্সিংয়ের ক্ষেত্রে যাদের বিরুদ্ধে বা যাদের সাথে অবিচার অন্যায় হয়েছে, আমি তাদের পাশে কিন্তু সবসময় মানে থাকার যতটুকু সম্ভব চেষ্টা করি। ঠিক আছে, অনেকেও পরবর্তীতে ভুল বোঝে, সে বিষয়গুলোতে আমি আর সেজন্য যাই না। মানে ভুল তারা কি কারণে বুঝলো, কি জন্য বুঝলো, হ্যাঁ, অনেকে ভাবে যে আমিই সব জানি, আমিই সব বিষয়গুলো মানে সব করতে পারবো, এরকম নয়। জাস্ট একটা হেল্পিং হ্যান্ড, মানে আমি তাকে একটা বলতে পারি যে তুমি তার কাছে গিয়ে বা এটা করতে পারো, তোমরা এটা করতে পারো, আমি জাস্ট একটা সাজেশন দিতে পারি। তাই বলে আমি তো নিজে অফিসে যাচ্ছি না বা নিজেই একদম কাউকে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছি না, হ্যাঁ, এরকম তো বিষয় নয়। তবুও অনেকে ভুল বোঝে যে আপনি কোনো খবরই দেন না। মানে এই বিষয়গুলো যাই হোক, তাদের সে ব্যক্তিগত বিষয়ে
আমার যতটুকু করার সামর্থ্য থাকে আমি ততটুকু সাহায্য করার যথেষ্ট চেষ্টা করি। ঠিক আছে। আর যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। তবে অবিচার যে এটা হচ্ছে এটা সত্যি, কারণ আহ, আমার পরিচিত ক্যান্ডিডেটরা যেমন রয়েছে, পাশাপাশি আমার গ্রুপের মেম্বাররা রয়েছে, এবং অনেকেই আছো তোমরাও যারা সিবিটি দিচ্ছ, তোমাদেরও 2-3টে গ্রুপ আছে। সবাই আমাদের সাবস্ক্রাইবার আমার চ্যানেলে রয়েছে তোমরা অনেকেই। তো মানে কি বলবো আর, তোমাদের নিজেদের মানে নিজে কোথায় পরীক্ষা দিবে সেটা চুজ করার যে অপশান, সেটাও তারা দিল না এখনো পর্যন্ত। জানি না কি হবে। আচ্ছা, ঠিক আছে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। অবশ্যই কোনো কোনো সমস্যা যদি দেখা যায় অবশ্যই কমেন্ট বক্সে একটু জানিও। ওকে।